হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি মিক্সড বাদাম গুঁড়োর রেসিপি নিয়ে। বাড়িতে আমি যেভাবে বাদাম গুঁড়ো করে আমার ছেলেকে খাওয়াই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে 50 গ্রাম আমন্ড বাদাম, 50 গ্রাম চীনা বাদাম আর 50 গ্রাম কাজু বাদাম নিয়েছি। আর নিয়েছি 25 গ্রাম পেস্তা বাদাম। চাইলে তোমরা আখরোটটাও নিতে পারো, যেহেতু আমি দোকানে পাইনি সেহেতু আমি আখরোটটা নিইনি। আমরা সবাই জানি বাচ্চাদের মেধাশক্তি বৃদ্ধি, ওজন বৃদ্ধি এবং স্কিনকে ভালো রাখতে বাদামের জুড়ি মেলা ভার। 8 মাস বয়সের পর থেকেই বাচ্চাদেরকে এই বাদাম গুঁড়ো দেওয়া যায়, তবে প্রথমে দিতে গেলে যে কোনো একটি বাদামকে গুঁড়ো করে দেওয়াই ভালো। আমি গ্যাসের ওপরে কড়াই দিয়ে দিয়েছি, আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত বাদামগুলোকে দিয়ে দিয়েছি আর ভালো করে একটু নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিট মতো বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমরা সবাই জানি যে বাদামের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য অনেক পুষ্টি উপাদানই রয়েছে, যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য সত্যি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে চীনাবাদামের খোসাগুলোকে ছাড়িয়ে বাদামগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিটাকে 2-3 বার অন অফ করে মাঝে মাঝে চামচ দিয়ে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের হেলদি ড্রাই ফ্রুটস পাউডার অথবা প্রোটিন পাউডার। এই পাউডার যে কোনো মিষ্টি জাতীয় খাবারের সঙ্গে মিক্স করে অথবা দুধের সঙ্গে মিক্স করে কিন্তু বাচ্চাদের দেওয়া যায়। আমি সাধারণত আমার বাচ্চাকে সুজি, ওটস কিংবা রুটির মধ্যে মিশিয়ে খাওয়াই। এই বাদাম গুঁড়োটাকে 1 মাস সংরক্ষণ করে 1 চামচ করে প্রতিদিন বাচ্চাকে দেওয়া যেতে পারে, তবে যে কোনো এয়ারটাইট কাচের জারে অথবা প্লাস্টিকের বয়ামেও রাখতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর যদি তোমরা বাচ্চাদের আর কোনো রেসিপি পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, সেটাও তৈরি করে দেখানোর চেষ্টা করব। আজকের মতো তাহলে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।